প্রণাম মহারাজ। আমরা দেখতে পাই যে আমাদের জীবন নানান ঘটনার সমাহার। এবার দেখা যায় যে কোনো আমাকে কেন্দ্র করে আমার ইস্যুকে কেন্দ্র করে বিভিন্ন ঘটনা আমার চারিদিকে ঘটছে। কোনো ঘটনা আমাকে দুঃখ দিচ্ছে, আবার তার পর মুহূর্তে কোনো ঘটনা আমাকে সুখ দিয়ে যাচ্ছে। আবার এমনও ঘটনা দেখা যায় যে আমার সামনে ঘটনাটা ঘটছে, কিন্তু হয়তো কোথাও আমার ইস্যুর সঙ্গে ঠিক জড়িত নয় বলে ঘটনাটা ঘটছে তো ঠিকই, কিন্তু আমি কোনোভাবে আমার মতো কোনোভাবে ওটার রিঅ্যাকশন হচ্ছে না। আবার এমন ঘটনাও দেখা যায় যে আমরা অনেকজন মিলে আছি, একটা ঘটনা ঘটলো কিন্তু সেই ঘটনাকে বিভিন্নজন বিভিন্নভাবে ব্যক্ত করছে। তাহলে একজন ব্যক্তিকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটছে তার জীবনযাপনে, নিত্য জীবনযাপনে, তাহলে একজন ব্যক্তি ঘটনাগুলোকে কেমনভাবে দেখা উচিত একজন ব্যক্তির জন্য? তুমি যেটা বললে তার মধ্যেই কিন্তু অর্ধেক উত্তর লুকিয়ে। একটি ঘটনা তুমি এখন একরকম মনে করছো, অন্য সময় একরকম মনে করছো। আচ্ছা, ঘরে একরকম মনে হচ্ছে, এখানে থাকলে একরকম মনে হচ্ছে। আচ্ছা, আরেকজন ব্যক্তি আরেকরকমভাবে দেখছে। আচ্ছা, তোমার সামনেই ঘটে যাওয়া একটা ঘটনা তোমার যেহেতু নয়, তোমার উপর বেশি এফেক্ট দিচ্ছে না, এর থেকেই বোঝা যাচ্ছে কি দেয়ার ইন্টারপ্রিটেশনস, দেয়ার মেয়ার ইন্টারপ্রিটেশনস, ব্যাখ্যা মাত্র চলছে। ঘটনা খুব স্পন্টেনিয়াস, ঘটনা খুব প্রাকৃতিক বিষয়, সব সময় ঘটছে। আমরা এখন বসে আছি, যদি ঘটনা বলতে হয় আমরা বসে আছি, ঠিক আছে, ছেড়ে দাও বাকি সব ছেড়ে দাও, তুমি তো বাইরের ঘটনার কথা বলছো। ভাবো একই সাথে, হ্যাঁ, প্রকৃতি একটা খুব সুন্দর সিনক্রোনাইজেশন, এক সামঞ্জস্য, ঠিক আছে, কত কিছু একসাথে ঘটছে। তোমার এই সময় তোমার কান কিন্তু এয়ারকে ব্যালেন্স করছে, তোমার চোখের পাতা তোমাকে সামলাচ্ছে, তোমার স্টোমাক কিডনি ঠিক ঠিক কাজ করছে, ব্লাড সার্কুলেশন ঠিক ঠিক করছে, হার্টবিট ঠিক ঠিক হচ্ছে, ঠিক আছে। এই যে তুমি চুপ করে বসে আছো, তোমার কোনো শরীরে কোনো ইরিটেশন হচ্ছে না যেখান থেকে ইচিং হবে। এই টোটাল ব্যাপারটা কিন্তু কি করছে, আমাকে শোনাতে তোমার অ্যাটেনশান ঘটাচ্ছে। আমরা মনে করছি যে আমরাই মাত্র ঘটছি, আমাদের ঘটনাটা ঘটছে, আমি শুনছি। এটাই কিন্তু একটা খুব বড় মিথ, যে মিথ বলা যেতে পারে, এমন বলা যেতে পারে একটা মিসকনসেপশন, যে আমরা সবসময় মনে করছি যে আমার সাথে ঘটনাটা ঘটছে। কিন্তু তুমি যেই কথাটা বললে অনেকটা এগিয়ে গিয়ে কথা হলো, যে ওর থেকেই আমাদেরকে দেখে নেওয়া যেতে পারে যে ঘটনাগুলো তো ঘটছে। যখন আমি দেখছি কোনো একটা ব্যক্তির সাথে কিছু ঘটছে, আমি না দেখলেও ঘটনা ঘটছে হিসাব মতো, ঘটনা ঘটনার মতো চলছে। আমার দেখা ওকে ব্যাখ্যা দেয়, ওটা আমার সাথে ঘটলে আরেক রকম ব্যাখ্যা হয়ে যায়। তো এই ঘটনাগুলো জাস্ট, যেটা আমরা আলোচনা বহুবার করেছি, এটা হলো একটা হ্যাপেনিং, এক একটা ঘটনা জাস্ট ঘটছে। এর মধ্যে আমাদের ব্যাখ্যাগুলো আছে। যে বলছো না একটা ব্যক্তির সাথে, উত্তরটা, ওর প্রশ্নটা ছিল একটা ব্যক্তির সাথে ঘটনাগুলো এত রকম বিভিন্ন রকম ঘটছে, সে কিভাবে দেখবে জিনিসটাকে, ঠিক আছে। সবার আগে দেখতে হবে যে ব্যক্তি একটা ঘটনা। তোমার সামনে মাছ কাটা হলো, বাঙালি, ঘটনা ঘটে গেল। তোমার সামনে গরু কাটা হলো, কিছু আলাদা ঘটে গেল। ওই বাঙালি ব্যক্তিত্বের কিছু আলাদা ঘটে গেল। তুমি বাঙালি মুসলমান, আলাদা ঘটে গেল। একই গরু কাটা হয়েছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, গরু কত ওজন? গরুর একটা 100 কিলো 150 কিলো একটা গরুর ওজন। আচ্ছা, ওর 80 কিলো ওজন, ওকে কাটা হলো। হিসাব মতো তো দুঃখ কমে আসা উচিত, মাংস কম, রক্ত কম, আরও কিছু ঘটনা ঘটে যাচ্ছে। তো ঘটনাগুলি শুধুমাত্র একটা, শুধু তুমি দেখো ঘটনা বদলাচ্ছে না, তুমি বদলাচ্ছ, পরিস্থিতি বদলাচ্ছে, ঘটনা বদলাচ্ছে, ক্যারেক্টার বদলাচ্ছে, মান্যতা বদলাচ্ছে, দেশকাল স্থিতি বদলাচ্ছে, তোমার শিক্ষা দীক্ষা বদলাচ্ছে। আর এইগুলো প্রত্যেকটা খুব সামঞ্জস্যপূর্ণ হয়ে, সিনক্রোনাইজড হয়ে ঘটছে, কনস্ট্যান্ট ঘটতে চলেছে। এর মধ্যে আমাদের একটা মান্যতা আছে, হিয়ার ইট ইজ মি, এবং এই মিটাও, এই আমিটাও স্থির নয়। কালকে যেই ব্যক্তি মারা গেছে, বা যেই ব্যক্তির হয়তো কোনো রকমের, ধর তোমার সামনে কাউকে মারা হয়েছে, আজকে আহারে করছিলে, ঠিক আছে, লোকটিকে নিয়ে খুব দুশ্চিন্তা করেছিলে, কালকে তুমি জানতে পারলে এই ব্যক্তিটি আমার বোনকে আগের দিন কাপড় টেনেছিল, পুরো ঘরতে ছবি বদলে গেল। তো প্রত্যেক মুহূর্তে কিন্তু এর কোনো আপাদমস্তক কোনো একটা স্থিতি নেই যে একটা ব্যক্তিও এক আছে। আমরা দেখছি সামনে জিনিসগুলি বদলাচ্ছে, ভাই আমিও বদলাচ্ছি। এটা এই পুরো প্রকৃতির একটি জিনিস স্থির, সেটা হলো বদল হতেই থাকবে। এই বদল চলতে সামনে যেটা আসছে মনে হচ্ছে স্থির, তখন এটা ঘুরছে, এর মনে হচ্ছে স্থির, এর মনে হচ্ছে স্থির, কিছুই স্থির নেই এখানে।
ওই জন্য প্রথমে দেখতে হবে যে ব্যক্তির সামনে ঘটা ঘটনা নয়, ব্যক্তিও একটা ঘটনা। এই মুহূর্তে তুমি যা, এটা একটা ঘটনা, এই মুহূর্তে আমি যা। এবার প্রশ্ন আসতেই পারে, এটা আমার মনে হয় এটা বাঙালি বিদ্বৎ সমাজের খুব সুন্দর প্রশ্ন, খুব মানে কি বলবো, অপদার্থতার প্রশ্ন। পেটে ভাত থাকলে এইসব ভাবনা চিন্তা করা যায়, না থাকলে করা যায় না। তো পেটে এখন ভাত আছে, এখন শুনছেন, এখনই করে নিন তাহলে। পেটে ভাত না থাকলে কথা ছেড়ে দাও। তো এই যে গভীর চিন্তা, এই যে মনোবিজ্ঞান, হ্যান ত্যান, এইসব প্র্যাকটিক্যাল জীবনে খাটে না, কারণ প্র্যাকটিক্যাল জীবনে শুধু পেটে ভাত আছে। তাহলে তো কোনো ডিভোর্স কেস ফাইল হওয়া উচিত নয়। না খেতে পেয়ে তো কেউ পেটে ভাতের জন্য তো ডিভোর্স কেস ফাইল করছে না। তো ভাইয়ে দুজনে খেতে পাচ্ছে না, তারা কেস ফাইল করতে গেছে। পেটে ভাত ইস্যু নয় এক্ষেত্রে। যখন আমরা শান্তভাবে দেখছি প্র্যাকটিক্যাল জীবনেই এটা ঘটছে, এটা ইমপ্র্যাকটিক্যাল নয়। পেটে ভাত মানে প্র্যাকটিক্যাল, ফিলোসফি মানে এর থিওরি হয়ে গেল। ইটস নট। এটাই চলছে সব সময়, দরিদ্র থেকে শুরু করে রাজা অবধি সবার কিন্তু একটা জিনিস ঘটছে। রাজাও কনস্ট্যান্ট বদলাচ্ছে, রাজা সবসময় একই রাজা নয়। রাজা রানীর সামনে গেলে রাজা থাকে না, হাজব্যান্ড হয়ে যায়। রাজাজি মায়ের সামনে যায়, মা সন্তান হয়ে যায়। তো রাজা কনস্ট্যান্ট রাজা নয়। এই যে কনস্ট্যান্ট রাজা মানে কি বলতো, উই আর স্টাক উইথ দ্য ইমেজ। আমরা মনে করছি একটা রাজা মায়ের কাছে যাচ্ছে, একটা রাজা স্ত্রীর কাছে যাচ্ছে, একটা রাজা মানে একটা রাজসভায় বসেছে, একজন রাজা বনে ঘুরতে গেছে, একজন রাজা সন্তান উৎপাদন করছে। না, ও রাজা নয় সবসময়। আমি এখানে বসে তোমাদের প্রশ্নের উত্তর দিচ্ছি, এখন আমি যদি রান্না করতে যাই একরকম হয়ে যাবে, এখনই মূর্তি বানাতে গেলে একরকম হয়ে যাব। ওখানে তুমি আমার এই যে সো কল্ড গুরুর বা এই উপদেশটার কোনো সত্তাই পাবে না। তো আমিও, তুমি যদি হয়তো দেখবে যে আমি কিছু একটা বলছি, আমিও ব্যক্তি সবসময় এক নই, কোনো কিছু এক নয়, ঠিক আছে? তো এটা তো বিজ্ঞানের সিদ্ধান্ত, আধ্যাত্মেরও সিদ্ধান্ত। তো এটা খুব প্র্যাকটিক্যাল ইমপ্র্যাকটিক্যাল পেটে ভাতের বিষয় নয়, পরিষ্কারভাবে দেখে নিতে হবে যা ঘটছে সেগুলো বদলাচ্ছে, সেগুলো কনস্ট্যান্ট একটা ফ্লোতে চলছে, ইনক্লুডিং মাইসেলফ। কেন এটা করতে গিয়ে আমরা নিজেদেরকে দাঁড় করিয়ে দিই, আমরা প্যাসিভলি আমাদের মান্যতাকেও দাঁড় করিয়ে দিই। আমার মান্যতা 65 বার বদলেছে, কাল সকালে উঠলে একরকম মনে করি। তো তখনই একজন ব্যক্তি জীবনকে সহজভাবে নেয়, সিরিয়াসলি নেয় না, কোনো কিছুকে সিরিয়াসলি নেয় না, নিজেকেও নেয় না। আমরা অন্যকে সব কিছুকে নিয়ে নিই, কিন্তু নিজেকে খুব সিরিয়াসলি নিয়ে নিই, কারণ আমি যে দ্রষ্টা নিজেকে খুব সিরিয়াসলি নেয়। কিন্তু একজন সাধক নিজেকেও সিরিয়াসলি নেয় না খুব একটা। না, সিরিয়াসলি নেবার কিছু নেই। একটি জিনিস নেবার আছে, সেটা হলো, দেখেন মাঝখানে একটা জিনিস ছেড়ে গেল, ইনার স্টিলনেস। সব কিছু বদলাচ্ছে, ফলাফল একটা সাইলেন্ট উপস্থিতি। ফলাফল সব কিছু বদলাচ্ছে। দেখো, সব কিছু বদলাচ্ছে, আমি স্থির আছি, জিজ্ঞেস করো ফলাফল। ঠিক আছে, সব কিছু স্থির আছে, আমি বদলাচ্ছি, জিজ্ঞেস করো ফলাফল। এবার জিজ্ঞেস করো, সব বদলাচ্ছে, ফলাফলে কিছু থাকবে না, এক আনআটার্ড পিস ছাড়া। এটাই সিদ্ধাবস্থা। তো ওইভাবেই জীবনকে দেখতে হবে, যে কনস্ট্যান্ট ফ্লো, ইনক্লুডিং মাইসেলফ। এটাই কৃষ্ণমূর্তি বলার চেষ্টা করেছিলেন, কৃষ্ণমূর্তিজি, যে দ্রষ্টা আর দৃশ্য এক। দ্রষ্টা যখন দৃশ্যকে দেখে বলে জগৎ অনিত্য, আর আমার ধারণা সত্য, আমি বইতে লিখে দিলাম। তখন আমাকে বলতে হয় যে যত গুরু যা বলেছে সব ধারণা, সব কনসেপ্ট। কিন্তু গুরুরা এটা গুরু এরকম চেয়ারে বসেই বলে গেছে। তখন আমাদের বলতে হবে এটাও কনসেপ্ট। রমেশ বালশেখর, উনি নিসর্গদত্ত মহারাজজির সঙ্গ করেছিলেন, উনি বারবারই কথাটা বলতেন, এভরিথিং ইজ কনসেপ্ট, ইনক্লুডিং মাইসেলফ। হোয়াট এভার আই হ্যাভ সেড, এভরিথিং ইজ কনসেপ্ট। হোয়াট এভার ইচ অ্যান্ড এভরি মহাপুরুষা সেড, এভরিথিং ইজ কনসেপ্ট। কারণ চেঞ্জ হবে, পরিস্থিতি বদলাতে থাকবে, ব্যক্তি বদলাবে, পরিস্থিতি বদলাবে। ব্যক্তি পরিস্থিতির সংঘাতে জীবন স্পন্টেনিয়াস কিছু দাঁড় করাবে, ওটা জীবন্ত উত্তর জীবনের। ওর কোনো অনুগমন হতে পারে না, ওর কোনো রিপিটেশন হতে পারে না। আবার ব্যক্তি পরিস্থিতি দাঁড়াবে, সংঘাতে একটা ইউনিক উত্তর দাঁড়াবে। কিন্তু আমরা পুরনো উত্তরগুলোকে ফলো করতে করতে যাই, তো ওইটা কি পরম্পরা বলা হয়। তখন কোনো গুরুরা এসে বলছে পরম্পরাকে ভাঙো। আমি ওইভাবে না বলে, আমি বরাবরই পরম্পরা ছিল যে স্পন্টেনিয়াস দেখো, আমি এটা দেখার পক্ষপাতী। বরাবরই সব গুরু বলেছে, সদ্গুরু যারা এসেছে, যে তুমি স্পন্টেনিয়াস দেখো, নাওতে থাকো, এই মুহূর্তে কী ঘটছে দেখো। আর বরাবরই মানুষ ফিউচারে দেখেছে, পাস্টে দেখেছে। তো পরম্পরা বলতে আমি বুঝি পাস্ট আর ফিউচার দেখা, পরম্পরাটাকে ফেলে দাও। কিন্তু কনস্ট্যান্ট যে নিত্য পরম্পরা আছে ওটাকে ফেলো না। ডোন্ট থ্রো দ্য বেবি উইথ বাথ ওয়াটার, ওটা যাতে না হয়, ঠিক আছে?
এইভাবে এগোতে হবে। যখন কোনো ঘটনা ঘটে এবং আমরা তাকে আমাদের কনসেপ্ট দিয়ে দেখি, কিন্তু দেখা যায় যে মানে এটা করতে হয় না, এটা অটোমেটিক্যালি চলে আসে এবং মাইন্ডের রিয়াকশনও পুরো অটোমেটিক্যালি, মানে এখানে কোনো একদম ঠিক, ঠিক আছে। এই তো সুন্দর কথা বলে, দেখো তুমি কথার মধ্যে উত্তর দিয়ে দিয়েছো। আমি কথা বলছি, অটোমেটিক রিয়াকশন আসছে, ইউ আর নাও বি স্টিল। কে দেখলো এর? তুমি তো সে সম্পৃক্ত হতে কথা বলতে পারতে না। একদম ঠিক, ঘটনা ঘটলো, কেউ তোমাকে উত্তপ্ত করলো, তুমি তাকে দুটো বাজে কথা বলে দিলে, তারপরে তুমি এটা দেখতে পাচ্ছ তো, তুমি বাজে কথাটা বলেছো স্পন্টেনিয়াস, দ্যাটস ইট, কাজ হয়ে গেছে। দেখো ভালো করে ভেবে দেখো, কাজ হয়ে গেছে। কিন্তু জাগ্রত করে ফেলেছি। ঠিক, কোনো ব্যাপার নেই। ওই যে যা তুমি করে ফেলেছো, তারপরে তুমি দেখলে, আমি বলছি ফলাফল, তুমি যা করার করেছো তার ফলাফলে আজকে তুমি সাক্ষিত্ব হিসাবে দেখতে পারলে, তাহলে ওই কাজটি শুভ ছিল। ফলাফল আমি দেখে নিলাম পরবর্তীকালে, তুমি যেটা এক্ষুনি বললে তোমার কথায়, যদি আমি দেখতে পাই এটা যে ওটা স্পন্টেনিয়াস ঘটেছে, তাহলে ওই থাপ্পড় আর আমার রিয়াক্ট করা এটা ডিভাইন ছিল, তাই তুমি ফলাফল এটা দেখতে পারলাম সাক্ষিত্ব। তো ওকে প্রণাম করো কৃতজ্ঞতার সাথে, ওর যে ফলাফল আছে ওই ফল খাও, এগিয়ে যাও, কোনো প্রবলেম নেই ওইখানে। আর ভাবনার কি আছে? তোমাকে তো জীবন যে কোনো ঘটনার মধ্যে দিয়ে জীবন দর্শন তো দিয়ে দিল। এই যে ফলাফল যেটা বলছো, ওই ফলাফলটা কেন দেখছো? যে স্থূল, সূক্ষ্ম ফলাফলটা দেখো না আগে, কি ঘটে গেল ভিতরে, তুমি স্পন্টেনিয়াসনেস দেখলে কি না। এখানে আমি একটি কথা বলি, বি উইথ ইট, ওই ফলাফলটার সাথে থাকো যেটা এখানে ঘটেছে। বাইরের যে ফলাফল ওটা গাইড করবে। কেউ কখনো বাচ্চার হোঁচট না খেয়ে আর হাঁটুতে না কেটে কেউ সাইকেল চালানো শেখেনি। এ যদি হাঁটুর দিকে তাকায়, ও কি দেখবে না যে আমি চালাতে শিখে গেছি? ওটা তো ওর মধ্যে ইনক্লুড আছে। বলে তুমি বলে ফলাফল এটা, এই যে ফলাফল, আমি বলছি এই যে ফলাফল, এটা দেখো, ওটাকে স্বাগতম করো, ওটা দরকার ছিল। ঠিক আছে, ওখান থেকে সব শর্ট আউট হয়ে যাবে। ওই সাইকেল চালানোর আনন্দে তোমার হাঁটুর চোট দেখবে, তোমার খুশি থাকবে না। জীবন এভাবেই সামলায়।